একটি 3 ফেজ অল্টারনেটরের লোড কর্মক্ষমতা এবং ভোল্টেজ নিয়ন্ত্রণ নির্ধারণ করুন। নমস্কার, সবাই ভালো তো? আজকের ভিডিওতে আসুন শিখি কিভাবে 3 ফেজ অল্টারনেটরের লোড পারফরম্যান্স এবং ভোল্টেজ নিয়ন্ত্রণ করা যায়। উদ্দেশ্য: এই অনুশীলনের শেষে আপনি সক্ষম হবেন। একটি অল্টারনেটরের ভোল্টেজ সংযোগ করুন, শুরু করুন, চালান এবং তৈরি করুন। 3 ফেজ অল্টারনেটরের সাথে রেসিস্টিভ ইন্ডাকটিভ লোড সংযোগ করুন। অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করুন। সরঞ্জাম যন্ত্র: কম্বিনেশন প্লায়ার 200 মিমি 1 নং, গোলাকার নোস প্লায়ার 150 মিমি 1 নং, ইলেকট্রিশিয়ানের নাইফ 1 নং, এমআই অ্যামিটার 0 থেকে 20 অ্যাম্পিয়ার 3 নং, এমআই ভোল্টমিটার 0 থেকে 500 ভোল্ট 1 নং, এমসি অ্যামিটার 0 থেকে 5 অ্যাম্পিয়ার 1 নং, ফ্রিকোয়েন্সি মিটার 500 ভোল্ট 4-5 থেকে 50 হার্টজ 1 নং, পাওয়ার ফ্যাক্টর মিটার 500 ভোল্ট 0-5 থেকে 0-5 পিএফ 1 নং, ট্যাকোমিটার 300 থেকে 3000 আরপিএম 1 নং। ইকুইপমেন্টস মেশিন: 3 ফেজ অল্টারনেটর 500 ভোল্ট 5-10 কিলোওয়াট এবং ডিসি শান্ট মোটরের সাথে গতি নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে। 1 সেট। 3 ফেজ ল্যাম্প লোড 4-15 ভোল্ট 5 কিলোওয়াট 1 নং। 3 ফেজ স্কুইরাল কেজ মোটর 500 ভোল্ট 50 হার্টজ ডিওএল স্টার্টার এবং সুইচ সহ 3 এইচপি 1 নং। উপকরণ: পিভিসি ইনসুলেটেড অ্যালুমিনিয়াম তারের 10 মিটার, টিপিআইসি সুইচ 3 অ্যাম্পিয়ার 500 ভোল্ট 2 নং। টাস্ক 1: একটি অল্টারনেটরের ভোল্টেজ সংযোগ করুন, শুরু করুন, চালান এবং তৈরি করুন। সারণী 1 এ প্রদত্ত অল্টারনেটরের নামপ্লেটের বিবরণ নোট করুন। প্রদত্ত 3 ফেজ অল্টারনেটরের নেমপ্লেট রেট করা ক্ষমতা অনুযায়ী তারের সঠিক মাপ, ফিউজ তার, সুইচ ইত্যাদি নির্বাচন করুন। রিওস্ট্যাট অ্যামিটার এবং ভোল্টমিটার দিয়ে অল্টারনেটরের ক্ষেত্রে এক্সাইটার আউটপুট টার্মিনালগুলিকে সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী অল্টারনেটর টার্মিনাল ওয়াব এবং লোডের সাথে সংযুক্ত করুন। লোড সুইচ এবং ল্যাম্প লোডের সমস্ত ল্যাম্প সুইচগুলিকে বন্ধ অবস্থানে রাখুন। আপনার প্রশিক্ষকের সাথে সংযোগ দেখান এবং প্রাইম মুভার শুরু করার জন্য তার অনুমতি নিন। অল্টারনেটরটিকে তার রেট করা গতিতে চালান। গতি পরিমাপ এবং রেকর্ড: ফিল্ড রিওস্ট্যাটকে অল্টারনেটরের রেট করা ভোল্টেজের সাথে সামঞ্জস্য করে এর ভোল্টেজ তৈরি করুন। পড়ুন এবং রেকর্ড করুন। টাস্ক 2: একটি রেসিস্টিভ লোড সরসালে 3 ফেজ অল্টারনেটর সংযোগ করুন। ল্যাম্প লোডের টিপিআইসি সুইচ বন্ধ করুন এবং সারণী 2 এ লোড কারেন্টের মান, যা 0 হবে, টার্মিনাল ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর এবং ফ্রিকোয়েন্সি নোট করুন। এক এক করে ল্যাম্পগুলিকে চালু করে ধীরে ধীরে লোড কারেন্টকে 1 এম্পে বাড়ান। সারণী 2 এ সমস্ত রিডিং রেকর্ড করুন। এক অ্যাম্পিয়ার ধাপে ল্যাম্প চালু করে অল্টারনেটরের 3টি ধাপে লোড কারেন্ট সমানভাবে বৃদ্ধি করুন। প্রতিটি ধাপের জন্য বর্তমান, ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর ফ্রিকোয়েন্সি নোট করুন এবং সারণী 2 এ রিডিংগুলিকে সারণী করুন।
লোড ধীরে ধীরে শূন্যে হ্রাস করুন। টিপিআইসি বন্ধ করে ল্যাম্প লোড খুলুন সুইচ। টাস্ক 3, একটি 3 ফেজ অল্টারনেটর 3 ফেজ মোটর ইন্ডাকটিভ লোড দ্বারা লোড করুন। টিপিআইসি বন্ধ করুন মোটর লোড এবং ডিওএল স্টার্টার দ্বারা মোটর চালু করুন। সারণী 3 এ লোড কারেন্ট, টার্মিনাল ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর এবং ফ্রিকোয়েন্সি পড়ুন এবং রেকর্ড করুন। টিপিআইসি বন্ধ করুন। মোটর লোডের সুইচ। টাস্ক 4, একটি অল্টারনেটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ নির্ধারণ করুন। টিপিআইসি বন্ধ করুন, মোটর লোডের সুইচ করুন এবং ডিওএল স্টার্টার দ্বারা মোটর চালু করুন। এছাড়াও টিপিআইসি বন্ধ করুন, ল্যাম্প লোডের সুইচ করুন এবং 1 অ্যাম্পিয়ারের ধাপে অল্টারনেটরের রেট করা মান পর্যন্ত লোড কারেন্ট বাড়ান। সারণী 4 এ লোড কারেন্ট, টার্মিনাল ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর ফ্রিকোয়েন্সির মানগুলি পড়ুন এবং রেকর্ড করুন। লোড কমান এবং অল্টারনেটর বন্ধ করুন। টার্মিনাল ভোল্টেজ বনাম লোড কারেন্ট দেখানো একই গ্রাফে টেবিল 2, 3 এবং 4 এ রেকর্ড করা 3 সেট রিডিংয়ের জন্য 3টি কার্ভ আঁকুন। টার্মিনাল ভোল্টেজকে এই অক্ষে রাখুন এবং কক্ষে কারেন্ট লোড করুন। বিতরণ করা শক্তি তুলনা। রেসিস্টিভ প্রবর্তক। রেসিস্টিভ আবরণীয় লোড। সংশ্লিষ্ট লাইন কারেন্ট এবং লাইন ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর সহ কমপক্ষে 3টি ভিন্ন লাইন কারেন্ট এর মান। সূত্রটি ব্যবহার করে 5 এবং 10 অ্যাম্পিয়ারে উপরের বিভিন্ন লোডের জন্য ভোল্টেজ নিয়ন্ত্রণ গণনা করুন। শতাংশ ভোল্টেজ নিয়ন্ত্রণ পার্সেন্টেজে ভিআর। পার্সেন্টেজে এর সমান হল লোড ভোল্টেজের সংখ্যা মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ 100 এর মধ্যে। পূর্ববর্তী ধাপের উপর ভিত্তি করে 5 এবং 10 অ্যাম্পিয়ারের জন্য উপসংহার। উপসংহার 1। উপসংহার 2। টাস্ক 1, একটি অল্টারনেটরের ভোল্টেজ সংযোগ করুন, শুরু করুন, চালান এবং তৈরি করুন। সারণী 1 এ প্রদত্ত অল্টারনেটরের নামপ্লেটের বিবরণ নোট করুন। রিওস্ট্যাট অ্যামিটার এবং ভোল্টমিটার দিয়ে অল্টারনেটরের ক্ষেত্রে এক্সাইটার আউটপুট টার্মিনালগুলিকে সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী অল্টারনেটর টার্মিনাল ওয়েব
এবং লোডের সাথে সংযুক্ত করুন। লোড সুইচ এবং ল্যাম্প লোডের সমস্ত ল্যাম্প সুইচগুলিকে বন্ধ অবস্থানে রাখুন। আপনার প্রশিক্ষকের সাথে সংযোগ দেখান এবং প্রাইম মুভার শুরু করার জন্য তার অনুমতি নিন। ফিল্ড রিওস্ট্যাটকে অল্টারনেটরের রেট করা ভোল্টেজের সাথে সামঞ্জস্য করে এর ভোল্টেজ তৈরি করুন। একটি অল্টারনেটরের ভোল্টেজ সংযোগ করুন, শুরু করুন, চালান এবং তৈরি করুন। 3 ফেজ অল্টারনেটরের সাথে রেজিস্টিভ প্রবর্তক লোড সংযোগ করুন। একটি অল্টারনেটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ নির্ধারণ করুন। আশা করি আপনি এই টেকনিক্যাল প্রক্রিয়াটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন।